এই মেয়েটা তার সাথে রাত কাটানোর জন্য রাস্তার এই ভিখারিদেরকে $1000 অফার করে, যা শুনতে পেরে সেখানে দুটো ভিখারি একদম উতলা হয়ে ওঠে, কারণ তারা ফ্রিতে মেয়েটাকেও পেয়ে যাবে, তার সাথে $1000 পেয়ে যাবে। মেয়েটার নাম জেসিকা। সে খেয়াল করে এখানে দুজন ভিখারি সাথে সাথে রাজি হয়ে গেল, একজন একদম চুপচাপ বসে নিজের কাজ করছে। তাই জেসিকা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে কেন সে চুপচাপ। তখন সেই ভিখারি উত্তর দেয়, আপনার টাকা আর আপনার প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই, আমি বিগড়ে যাওয়া মেয়েদের পাল্লায় পড়তে চাই না। এই বলেই সে চুপ হয়ে যায়। এই ছেলেটার নাম নিকোলাস। তার এসব কথা শুনে জেসিকার রাগ উঠে যায়। তার মতো একটা সুন্দরী মেয়েকে কিভাবে একটা ভিখারি রিজেক্ট করতে পারে। তাই জেসিকার মাথায় জেদ চেপে বসে এবার সে তাকেই নিয়ে যাবে। তাই জেসিকা নিকোলাসকে সোজা $3000 অফার করে। তা দেখে তার বাকি বন্ধুরা তাকে উস্কানি দিতে শুরু করে, যার কারণে একসময় নিকোলাস তার সাথে রাত কাটাতে রাজি হয়। কিন্তু টাকাগুলো সে নিজে না রেখে তার বাকি ভিখারি বন্ধুদের দিয়ে দেয়। এই ঘটনা জেসিকাকে অবাক করে। তারপর সে নিকোলাসকে নিয়ে তার বান্ধবীর পার্লারে চলে যায়, কারণ সে খুবই নোংরা আর অপরিষ্কার অবস্থায় আছে। তার চুলদাড়ি কেটে পরিষ্কার করতে হবে। তাকে ভেতরে পাঠিয়ে দেওয়ার পর তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, কি করছিস তুই, এই ভিখারিকে কোথা থেকে নিয়ে আসলি? তখন জেসিকা তাকে সবকিছু খুলে বলে। তার পরিবার নাকি তার বিয়ের জন্য একটা বড়লোক ছেলে দেখেছে, কিন্তু জেসিকা ওই ছেলেটাকে চেনে। সে জানে ওই ছেলেটা মোটেও চরিত্রের দিক থেকে ভালো নয়, কিন্তু তার মা বাবা শুধুমাত্র ছেলেটার টাকা নিয়ে পড়ে আছে। তাই জেসিকা তার মা বাবাকে বোঝাতে চায় যে টাকা পয়সা দিয়ে সাময়িক সুখ শান্তি কেনা গেলেও প্রকৃত ভালোবাসাতেই আসল শান্তি। তাই সে তার মা বাবার সাথে বয়ফ্রেন্ড হিসেবে এমন একটা ছেলের পরিচয় করিয়ে দেবে যার ভিটে মাটি কিছুই নেই। বলতে বলতেই জেসিকার বান্ধবীর এই পার্লারের ভাড়া নিতে বিল্ডিং এর মালিক চলে আসে। সে জানায় এই মাসেও নাকি তার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু জেসিকার বান্ধবী এই নিয়ে পরপর 3 মাস ভাড়া বাড়ানোর শিকার হলো। কেন তার সাথে এমন করা হচ্ছে এটা জানতে চাইলে বিল্ডিং এর মালিক তাকে বলে এখান থেকে চলে যেতে। আর ঠিক তখনই নিকোলাস ভেতর থেকে বাইরে চলে আসে। সে জিজ্ঞাসা করে কি হয়েছে। বিল্ডিং এর মালিক তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, আরে নিকোলাস, আপনি এখানে? নিকোলাস তাকে বলে, কি হয়েছে, তুমি কেন এই মেয়েটাকে বিরক্ত করছো? শুধুমাত্র এটা বলাতেই বিল্ডিং এর মালিক জেসিকার বান্ধবীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে নাকি তার সাথে মজা করেছে, ভাড়া আগের মতো দিলেই হবে। এই বলেই বিদায় নিয়ে চলে যায়। কিন্তু জেসিকা আর তার বান্ধবী অবাক হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তাকে চেনে। সে জানায় তার পুরনো জীবন থেকেই তারা পরিচিত। এতটুকু বলেই নিকোলাস ফ্রেশ হতে চলে যায়। কিন্তু এবার যেন তার কথাবার্তার আচার আচরণ জেসিকাকে ইমপ্রেস করতে শুরু করেছে। সে শুরুতে তার সাথে প্রথম কথা হওয়া থেকে শুরু করেই ইমপ্রেস হয়ে আসছে। এবার যেন এই ভিখারি সম্পর্কে আর তার অতীত জীবন সম্পর্কে জানতে সে আরো আগ্রহী হয়ে ওঠে। যখন নিকোলাস চুলদাড়ি কেটে একদম ফ্রেশ হয়, তখন সবাই তার হ্যান্ডসাম চেহারাটা দেখতে পায়। আসলেও সে খুবই সুন্দর আর সুদর্শন একজন পুরুষ। পরিস্থিতি তার সৌন্দর্যকে একদম ঢেকে ফেলেছিল। জেসিকার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে তার মনে হয় যে তাকে কোথাও জানি দেখেছে। তো নিকোলাস উত্তর দেয়, হ্যাঁ, হয়তোবা তাকে সে অবশ্যই দেখেছে, কোনো ফুটপাত অথবা কোনো ব্রিজের নিচে বসে থাকতে। তার কথায় বারবার তারা দুজনই বেশ অবাক হয়। এবার তাকে রেডি করার জন্য কিছু জামা কাপড় দেওয়া হয়। আর সে রেডি হতে হতে জেসিকাকে সে জিজ্ঞাসা করে কি এমন হয়ে গেল যে তার মতো ভিখারির প্রয়োজন তাদের হলো। তখন জেসিকা তাকে সবকিছু খুলে